হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? এইটা হচ্ছে আমার মামার বাড়ির আজ প্রথম দিন, আর এই হচ্ছে আমার লুক আজকে কালী পুজোর। সবাইকে হ্যাপি দীপাবলি। তো হচ্ছে আমার দাদু পুজো করে, তো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই হচ্ছে আমার look, কেমন লাগছে চলো তোমার দেখা যায়। এই হচ্ছে প্যান্ডেল, কুটুম চলে এসছে। এই দেখো, হাই করো, হাই হাই। এখন প্রিন্টিং মামি, বড় মামি, এই হচ্ছে আমার মেজো মামি, দাদা হ্যাঁ, এই হচ্ছে এভরিওয়ান। তোমাদের কেমন লাগলো এই কমেডিটা? এটা অ্যাকচুয়ালি আমার মামা হাসাবার জন্য করেছিল, বাট আমি কিন্তু ডিলিট করিনি। তার কারণ হচ্ছে আমি মামাকে বলতে চাইছিলাম, মামা এমনি করো না, আমি কিন্তু আপলোড করে দেবো। মামা বলছে ঠিক আছে করবি। তো দেখো, মামা যখন ভিডিওটা দেখবে তখন বুঝতে পারবে। আর হচ্ছে আমরা দুই মামি আছে, আর আমি, আর ছোট মামিও আছে ভিডিওর মধ্যে, তোমরা যুক্ত থাকো। আর এই হচ্ছে আমি, আমাকে কেমন লাগছে তোমরা একটু প্লিজ কমেন্টে জানাবে। আর আজকাল এটা হচ্ছে আমার লুক। আর এখানে দিদা আমাকে বলছে নাচার কথা, আমি নিজে নিচ্ছি। হচ্ছে আমাদের থেকে এসছে দাদু, আর প্রত্যেক বছর দাদু করে রং করে সাজায়। আমি বলতে মিস্টেক করেছি, দাদু সকাল 8টার সময় এসছে, তা এখন ইনকমপ্লিট আছে, পুরোপুরি সাজাবে। হ্যাঁ, দাদু ক বছর ধরে এটা করা হচ্ছে? 25 বছর ধরে, মানে হ্যাঁ। দাদুর বাড়ি কোথায় বলে? দাদু রাজাপুর। যদি দাদুকে কেউ কন্ট্যাক্ট করতে চাও তো অবশ্যই বলো, দাদু এখানে কন্ট্যাক্টের নাম্বার দিয়ে দেবো। ঠিক আছে দাদু, আপনার নামটা বললে ভালো হতো। ঠিক আছে। তো এখন সবাই চান টান করে চলে এসছে এখানে ঠাকুরের সাজাগোজা, মানে এখন মা রাখালকালীকে পুরো সাজাবে, তার জন্য যত সমস্ত কিছু যা লাগে যাবতীয় সব জিনিস এনেছে। আর এগুলো কিন্তু প্রত্যেক বছর কালী পুজো এই কলকাতা থেকে আনতে হয়। হ্যাঁ, এইসব জায়গাতেও পাওয়া যায়, বাট কলকাতা থেকে আনে এই দাদুটা, যেটা ডান দিকে জামা পরে আছে। তো আমি ভেবেছিলাম এটা খুব ভারী হবে, তো বাট না, খুব ভারী না, হালকা। এই হচ্ছে সব দেখছে সবাই। মামা খুব ব্যস্ত, কারণ সকাল থেকে সব কাজ করলো মন্দিরের। মামা পুরো উপোস করে যাচ্ছে, তাই তো মামা? এই হচ্ছে আমার মেজো মামি। দিয়ে পড়ানো হচ্ছে। মায়ের মোটু, তাই মামা। মামা এসব প্রত্যেক বছর কোথা থেকে আনা হয়? আজকার মধ্যে সাজিয়ে দেবে। আজকে এই পুজো, কালী পুজো, এটা আগের দিনও করতে পারে, বাট আজকের দিনেই করে, কারণ সাজিয়ে রাখা যায় না, তার জন্য আজকেই সব করে দেবে। আর গাইজ, তোমরা আমার ভিডিও অনেকজনই দেখছো, বাট লাইক শেয়ার কমেন্ট কিছুই করছো না, তো প্লিজ সাবস্ক্রাইব করবে। আর অনেকজন তোমরা দেখে চলে যাচ্ছ, কোনো রকম রিপ্লাই দিচ্ছ না, কমেন্ট করছো না, তো প্লিজ রিপ্লাই দাও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর এখন এই তো মালা পরানো হচ্ছে, কত সুন্দর লাগছে না, মানে মা কালী সত্যি। আর এই হচ্ছে বাবা এখন কোথায় যাচ্ছে? বাবা এখন যাচ্ছে লাড্ডু কিনতে, মানে প্রত্যেক বছর আমাদের মানুষ সদা দিয়েছিল লাড্ডু, তার জন্য এখন আনতে যাচ্ছে। কিসে বাবা? চলো যাবো না না না, ঠিক আছে চলো তাহলে। হচ্ছে আমার ননদের বাড়ি চলে এসেছি। তো আমার ননদ এখন খুব ব্যস্ত, আজ কালী পুজোর দিন, তো আমার ননদ ওর বরের জন্য রুটি করছে। এই হচ্ছে আমি, আমাকে কেমন লাগছে কমেন্টে জানাও গাইস।
আরে হ্যাঁ গাইস, সবাই বলো আমাকে কেমন লাগছে এই সাজটা। মা রাখাল কালির চুল। আমি ওখানে গেছিলাম, তার মধ্যে অনেকটা সাজানো হয়ে গেছে, তার জন্য আমি চলে এসেছি আবার এখানে। অনেকটা প্রায় সাজানো হয়ে গেছে, তো আমি একটু এদের হাতে হাতে সহযোগিতা করে দিচ্ছি। তো এই চুলগুলো বললাম মামা এগুলো খুলে দেবো, তো খুলে দিচ্ছি। সত্যি এগুলো কিন্তু খুলতে খুবই সুন্দর লাগলো আমাকে, কিন্তু এগুলো এগুলো কুচকানো চুল, দেখো কত সুন্দর লাগছে। গাইস এগুলো কি বলতো, ডান্ডিয়া না, এগুলো হচ্ছে চুল অসুরের, শিব ঠাকুরের। সরি, আমি এখানে পুরোপুরি ভুল করে দিয়েছি, বলতে কেউ কিছু মাইন্ড করো না। তো আমি এখন চলে যাচ্ছি দোকান, শাড়ি কিনতে যাচ্ছি, মানে কিনতে যাচ্ছি বলতে মার মাসিকে দেওয়ার জন্য। তো চলো। তাহলে বুঝতে পারছো তুমি মোটা হয়েছো। মার বান্ধবীর সঙ্গে দেখা, তার জন্য মার বান্ধবী প্রচণ্ড কথা বলছে, খুব মজমাস্তিভাবে কথা বলছে, আর এইদিকে কিন্তু আমি ভিডিও করছি। তো এইটা খুব সুন্দর লাগলো, আমার ভীষণ ভালো লাগলো, তার জন্য মাকে বললাম মা আজ দীপাবলির জন্য তোমাকে গিফট করলাম। তো একটু হাসাহাসি হয়ে গেল, তারপর কিন্তু এই যাচ্ছি, তার মধ্যে দেখো কত সুন্দর অনেকটা সাজা হয়ে গেছে। দেন আমি চলে এসেছি মামার ঘরে। তো মামার ঘরে দেখছি মানে অর্ধেক সাজানো হয়ে গেছে, যেখানে সামনে হবে। এই হচ্ছে বাবার লুক, এই হচ্ছে আমার লুক। তোমরা কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে। জিনিস দেখবা বাবা, ধরো এমনি হতো তো নিজে যাও। হ্যাঁ আগে যাও, আগে যাও। হ্যাঁ ঠিক আছে, নিচে নামা, নিচে নামা। সেলফি আমার তো কেন বাদ যায়। হ্যাঁ তো গাইস এইখানে দেখতে পাচ্ছ সব এরা 2 বছর পর বড় সড়ো হয়ে যাবে, দিয়ে পাত্তা দিবে না কেউ, তার জন্য আমি এখনই ভিডিওটা করে নিচ্ছি। পিউষ, আর তোমার নাম? দিয়া। দিয়া। তোমার নাম? লিলিকা। ঋত্বিকা। আচ্ছা কি নাম? লিলিকা। লিলিকা। আচ্ছা লক্ষ্মী। লক্ষ্মী। তোমার? মিস্টার নাম ঋত্বিক। ঋত্বিকা। তোমার নাম কি? দিয়া। দিয়া। না শ্রেয়া। শ্রেয়া। তোমার? সরস্বতী। সরস্বতী। আর তোমার? ঋত্বিক। ও বললাম। তোমার? মাই নেম ইজ রোহন দাস। তো বুঝতে পারলে সবাই কত বড় বড় হয়ে গেছে। এর নাম কিন্তু ঋত্বিকা, লিলিকা না। সবাই জানো রিমি। তোমাদের কেমন লাগলো নামগুলো কমেন্টে জানাও, কোন নামটা বেশি ভালো লাগলো। আর এর নামটা কি নাম তোমার? মিসেস। মিসেস কি? তরুলতা। তরুলতা। কি নাম? কি নাম বললে? বলো ভালো করে একবার। খুব লজ্জা লাগছে, তার জন্য বলছে না। আমার ছোট মামি। রাতে বেলা দেখবা ধামাকার সাজ। ঠিক আছে। এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেল মা কালীকে সাজানো। সাইড থেকে দুর্দান্ত লাগছে সাজানো। রজনীগন্ধাটা তলে নেবো, রজনীগন্ধা মালাটো। দিলে না এখন দিবে, দিয়া হবে কত লাগাবো ঠিক আছে। আসছি যে কালকে খুব সুন্দর আর্ট বানিয়েছিল। ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের মা রাখাল কালী, আজ বিসর্জন হয়ে যাবে, তার জন্য খুব দুঃখিত আমরা সবাই। কেমন লাগলো তোমরা ভিডিওটা পার্ট 2?